হোয়াই জিরো ফ্যাক্টোরিয়াল ইজ 1? জিরো ফ্যাক্টোরিয়াল ভ্যালু 1 কেন হয়? আমরা জিরো ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 1 সব জায়গায় যখনই অঙ্ক করি ফ্যাক্টোরিয়াল জিরো আসলে 1 বসিয়ে দিই, কিন্তু কেন জিরো ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 1 হয়? ঠিক আছে, এই জিনিসটা অনেকেই জানো, অনেকে নাও জেনে থাকতে পারো। ঠিক আছে, আমরা কিছু এক্সপ্লেনেশন দিয়ে এগুলোকে বোঝার চেষ্টা করব বিষয়টা। ঠিক আছে, তো তার আগে আমি কোনো একটা নাম্বার এই a⁴ ইকুয়ালস টু 1 এটা আমরা লিখি। তো a⁴ কোন একটা সংখ্যাটিকে আমরা কি লিখি? 1 লিখি। a⁴ সমান 1 এটা লিখি। কেন লিখি কেউ বলতে পারবে? অনেক রকম ম্যাথামেটিশিয়ানরা অনেকভাবে অনেক রকম প্রুফ দিয়ে রেখেছেন। আবার আমরা যদি a স্কোয়ার করি তাহলে a স্কোয়ার সমান কি হয়? a ইন্টু a হয়, তাই না? বা এক্স স্কোয়ার যদি করি, এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স, ওয়াই স্কোয়ার মানে ওয়াই ইন্টু ওয়াই। এইভাবে একই রকমভাবে আমি যদি a কিউব করি কি হয়? a ইন্টু এ এরকম হয়। এভাবে চলতে থাকছে। তো তাহলে a স্কোয়ার যদি a ইন্টু a হয়, হ্যাঁ, a কিউব যদি a ইন্টু a হয়, এই যদি হয় তাহলে a⁴ ইকুয়ালস টু 1। এই লজিকটা তো এখানে কাজ করছে না, তাই না? এই যে অ্যালগোরিদমটা এখানে কাজ করছে, অ্যালগোরিদমটা তো এখানে কাজ করছে না। তাহলে এটা কিভাবে হবে? এটা কিভাবে বলবো? আমি যদি এটা করি 2⁴ সমান কত? 2। আবার 2⁴ মানে 2 এর স্কোয়ার কত হবে? 4। 2 এর কিউব যদি করি কত হবে? 8। 2⁴ কত হবে? 16। 2⁵ সমান কত হবে? 32। এইভাবে চলতে থাকবে। এরপরে কত হবে? 2⁶ সমান কত হবে? 64। এই চলতে থাকলো, আর দরকার নেই। তোমার যদি মনে হয় তুমি আরও করতে পারো। এই চলতে থাকলো। ঠিক আছে, এই যদি চলতে থাকে তো এইটা আমাদের ঠিক যেভাবে আসছে এটাকে যদি আমরা রিভার্সে যাই, ঠিক যেভাবে আমরা এইভাবে পাওয়ার বাড়াতে বাড়াতে আসছি এইভাবে যদি রিভার্সে যাই, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে? 32 ডিভাইডেড বাই 2, তাই না? একই রকমভাবে এইটাকে যদি আমরা ডিভাইডেড বাই 2 করি তাহলে কত আসছে? 16। এইভাবে এটাকেও যদি আমরা ডিভাইডেড বাই 2 করি তাহলে কত আসছে? 8। ঠিক আছে, আবার এটাকেও যদি আমরা ডিভাইডেড বাই 2 করি তাহলে কত আসছে? 4 আসছে। এটাকেও যদি আমরা ডিভাইডেড বাই 2 করি তাহলে কত আসছে? 2 আসছে। তাহলে এই অ্যালগোরিদমটা যদি এভাবেও চলতে থাকে তাহলে কনভার্স উল্টো দিকেও তো চলতে থাকবে, উল্টো দিকেও তো একই প্রসেসে চলতে থাকবে। তাহলে এখানে যদি আমি 2⁴ করি তাহলে এইটাকে 2 দিয়ে যদি আমরা ডিভাইড করি ডিভাইডেড বাই 2 তাহলে কত আসছে? 1 আসছে। কত আসছে? 1 আসছে। এই অ্যালগোরিদমটা যদি আমরা আরও আগে বাড়াই, আরও যদি বাড়িয়ে যাই কত হবে? এবার যদি আমি একই প্রসেস যদি 2⁻⁻1 করি তাহলে কত আসবে? 1/2। এটাকে যদি আমরা ডিভাইডেড বাই 2 করি, বুঝতে পারলে? এভাবে যদি আমরা যেতে থাকি এইভাবেও করতে পারি। এটা বলার কারণ হচ্ছে এভাবেও তুমি বলতে পারো, ব্যাখ্যা করতে পারো। হ্যাঁ, এবার তুমি বলতে পারো যে স্যার 2 দিয়ে কেন করলেন? 3 দিয়েও তো করতে পারেন, 4 দিয়েও করতে পারেন। 3, 4 তুমি যেটা দিয়েই করবে একই আসবে। 3 দিয়ে ডিভাইড করতে করতে এখানে কি আসবে? এখানে 3 আসবে। তাহলে 3⁴ 3 দিয়ে ডিভাইড করলে 1 আসবে। এইভাবেও তুমি যেতে পারো, এই অ্যালগোরিদমটাও দেখাতে পারো, এইভাবেও তুমি বলতে পারো, ব্যাখ্যা করতে পারো। ঠিক আছে, আচ্ছা। তো এইভাবেই আমি যদি ফ্যাক্টোরিয়াল 1 করি, ফ্যাক্টোরিয়াল 1 আমার এইভাবে লেখা অভ্যাস, এই ফ্যাক্টোরিয়াল 1 টু এই ফ্যাক্টোরিয়াল 2, যাই হোক। তো ফ্যাক্টোরিয়াল 1 সমান আমরা কত জানি? 1। ফ্যাক্টোরিয়াল 2 সমান কত জানি? 2। ফ্যাক্টোরিয়াল 3 সমান কত জানি? 6। ফ্যাক্টোরিয়াল 4 সমান কত জানি? ফ্যাক্টোরিয়াল 4 সমান 24। ফ্যাক্টোরিয়াল 5 সমান কত জানি? 1 2 0। ঠিক আছে, আচ্ছা। তো এইবার খেয়াল করো ফ্যাক্টোরিয়াল, এটা তো ফ্যাক্টোরিয়াল এইভাবে চলতে থাকলো। তো এইটাকে ভালো করে খেয়াল করো, এটাকে যদি আমরা 5 ডিভাইডেড বাই 5 করি তাহলে কত আসছে? 24 আসছে না? এটাকে যদি আমরা আবার ডিভাইডেড বাই 4 করি তাহলে কত আসছে? 6 আসছে। একই রকমভাবে এটাকে যদি আমরা ডিভাইডেড বাই 3 করি তাহলে কত আসছে? 2 আসছে। 2টাকে যদি আমরা ডিভাইডেড বাই 2 করি তাহলে কত আসছে? 1 আসছে। তো এই অ্যালগোরিদমটাই যদি চলতে থাকে 5 4 3 2, তাহলে এরপরে কত আসবে? এরপরে ফ্যাক্টোরিয়াল 0 সমান কত আসবে? যদি আমি এই 1কে কত দিয়ে ডিভাইড করব? 1কে ডিভাইডেড বাই 1 দিয়ে ডিভাইড করলে কত আসছে? ফ্যাক্টোরিয়াল 1, এই ফ্যাক্টোরিয়াল 1 বলছি 1 আসছে। এটা বলতে পারো, এই একটা ব্যাখ্যা।
ঠিক আছে, এভাবেও বলতে পারো। এই দেখো 5 4 3 2 একটা একটা অ্যালগোরিদম, তো এইভাবে আসছে, তো এমন তো না 5-এর পরে 7 আসছে, 5-এর পরে 3 আসছে, 3-এর পরে হঠাৎ করে একটা স্টেপ জাম্প হচ্ছে না তো। 5 দিয়ে ডিভাইড করছি, তারপরে 4 দিয়ে, তারপরে 3 দিয়ে, তারপরে 2 দিয়ে, তাহলে নিশ্চয়ই 1 দিয়ে, এইভাবে পরপর ডিভাইড করতে করতে যাবে। এভাবেও একটা ব্যাখ্যা দিতে পারো। আরও একটা ব্যাখ্যা আমরা জানি, এভাবে জানি, জেনারেলি যে প্রুফটা দেওয়া হয় সব জায়গায়, ফ্যাক্টোরিয়াল n সমান n ইন্টু n মাইনাস 1 থেকে শুরু করে 3 2 1 এইভাবে চলতে থাকে, তাই না? ফ্যাক্টোরিয়াল n সমান এইভাবে লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল n এই ফ্যাক্টোরিয়াল n সমান এই, ঠিক আছে, এইভাবে লেখা যায়। তো এইবার ফ্যাক্টোরিয়াল n সমান যদি আমি এইভাবে লিখি, এটাকে একটু বড় করে দিই ফ্যাক্টোরিয়াল nটাকে, তো এইটা হলো। এইবার তার মানে আমি এইটা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল n সমান n ইন্টু n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল n তো এটাই তো ডেফিনেশন ফ্যাক্টোরিয়াল, এখান থেকে বাদ বাকিটুকু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 এটা লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখান থেকে তো আমি এটাও পেতে পারি, এখান থেকে তো আমি এটা পেতে পারি, ফ্যাক্টোরিয়াল n বাই n সমান n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এইবার আমরা এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণে n ইকুয়ালস টু 1 পুট করে দেবো। এই সমীকরণে n ইকুয়ালস টু যদি 1 পুট করে দিই, তাহলে কি আসছে, উপরে ফ্যাক্টোরিয়াল 1 বাই নিচে 1 ইকুয়ালস টু 1 মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এটা ইমপ্লাই করছে কি 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, আমরা জানি। এবার তুমি হয়তো বলবে স্যার 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 কত, সেগুলো আছে সবগুলো, আমরা সবগুলোই আছে, আমরা সেই প্রুফে যাচ্ছি না, আমরা যাচ্ছি 0 ফ্যাক্টোরিয়াল সমান 1, ঠিক আছে। তাহলে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 ইকুয়ালস টু কী হয়ে যাচ্ছে, 1 মাইনাস 1 মানে কত, 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে 1 বাই 1 এটা কত পাচ্ছি, 1 ইকুয়ালস টু 0 ফ্যাক্টোরিয়াল। এটাকে তুমি উল্টে লিখতে পারো 0 ফ্যাক্টোরিয়াল সমান 1, ঠিক আছে। এই হচ্ছে ব্যাখ্যা, এভাবেও বলতে পারো, ঠিক আছে। এই একটা ব্যাখ্যা, আরও অনেক রকম। এই ব্যাখ্যাটাকে আরও অন্যভাবেও দেওয়া যায়, এই ব্যাখ্যাটাকে এইভাবেও দেওয়া যায়, হ্যাঁ, এই ব্যাখ্যাটা এইভাবে অনেকে দিয়ে থাকে যে ফ্যাক্টোরিয়াল এই জায়গাটা, এই জায়গাটাকে আর একটু ঘুরিয়ে লেখা, যে ফ্যাক্টোরিয়াল n সমান n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, ঠিক আছে, এই লিখলো। তারপরে এখানে n এর জায়গায় 1 পুট করলো, আমি এইভাবে করেছি, অনেকে এইভাবে, এইখানে হয়ে গেল ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু 1 মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল। তার মানে কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1 ইকুয়ালস টু 1 ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তো এখান থেকে আমরা পাচ্ছি 0 ফ্যাক্টোরিয়াল সমান 1, এভাবেও বলতে পারো, ঠিক আছে। এই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 0 সমান 1। ফ্যাক্টোরিয়াল 0কে 1 কেন বলা হয়, তার সিম্পল একটা এক্সপ্লেনেশন, সিম্পল একটা ব্যাখ্যা, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। যদি এরপরে কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে, ঠিক আছে।